আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে সন্তান জন্মের পরে সপ্তম দিনে যে মাথা মুন্ডন করা হয়, নেড়ে করে দেওয়া হয়, এই বিষয়ে। সম্মানিত সুধী, সন্তান জন্মের সপ্তম দিনে মাথা মুন্ডন করা অনেক ভালো কাজ। এবং মাথা মুন্ডনের পরে যে চুলটা পাবেন, সেই চুলের ওজনে রূপা এরকমভাবে সদকা করে দেওয়া উত্তম। অথবা রূপার যে ওজন হবে ওই ওজনের সমপরিমাণ মূল্য সদকা করে দেবেন। এটা একটা মুস্তাহাব আমল, এতে সন্তানের ভালো হয়। আজকাল কিছু ডাক্তারগণ বলেন যে সপ্তম দিনে যদি সন্তানের মাথা মুন্ডন করে দেওয়া হয় তাহলে তাদের স্মৃতিশক্তি দুর্বল হয়। আসলে কি এই কথাটা ঠিক? আদৌ ঠিক নয়। কারণ শরীয়তে যে বিধানগুলো দেওয়া হয়েছে এগুলো বান্দার ক্ষতি হবে এমন কোনো বিধান দেওয়া হয় নাই। বরং অভিজ্ঞতার আলোকে এটা আমরা জানতে পেরেছি যে সন্তানের সপ্তম দিনে যদি মাথা মুন্ডন না করা হয় সেই সময়, তাহলে সন্তানের সেই মেয়ে বা ছেলের মাথায় চুলকানি হয়, অনেক সময় এরকমভাবে লুন্তি গোটা ওঠে, অনেক সময় মাথা ফুলে যায়। এমন বলেন মানুষেরা যে এমনও কিছু কথা শোনা যায় যে সেই সময় যদি, অর্থাৎ সপ্তম দিনে যদি মাথা মুন্ডন করে দেওয়া হয়, নেড়ে করে দেওয়া হয়, তাহলে অনেকে বলেন যে চুলের গোড়া থেকে উঠে আসে নাকি, এরকম কথাবার্তা শোনা যায়। আর চুল বলে পাতলা হয়, এমন কথাবার্তা বলেন। অথচ আমরা অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যে যেই বাচ্চা জন্মের পরে মাথার পাশ দিয়ে চুল না ওঠে এমন বাচ্চা দেখেছি, আর তাদেরকে মাথা মুন্ডন করে দেওয়ার পরেই অতি দ্রুত তাড়াতাড়ি আরো দেখা গেছে সেখান থেকে চুল গজাইছে, চুল তাড়াতাড়ি উঠছে। এটা আমরা দেখছি অভিজ্ঞতার আলোকে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক নবজাতকের জন্য আকিকা করা জরুরি। তোমরা তাদের পক্ষ থেকে পশু জবাই করবে এবং তাদের কষ্টদায়ক বস্তু দূর করবে। কষ্টদায়ক বস্তু, তাদের থেকে কষ্টদায়ক বস্তু দূর করার অর্থ হচ্ছে যে তার চুল মুন্ডন করে দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। যারা আমার চ্যানেলটি, ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।